আরও এক আলু চাষির মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝারুল গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝারুল গ্রামের বাসিন্দা হরিপদ বাগ, বয়স ৩৬। পরিবার থেকে এলাকাবাসী সকলেই বলছেন হরিপদ দলুই ভূমিহীন ভাগ চাষি। আগে প্রায় ৩ বিঘা আলু চাষ করেছিল সে। একে আলুর দাম নেই, তার উপর লাগাতার ৩ দিন ধরে বৃষ্টি, জমিতেই আলু পড়ে আছে। সেই আলু খুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছিল সে। এলাকার মানুষজনকে সেই কথাতে জানিয়েছিল। তারপরেই চিন্তার জেরে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে হরিপদের। এমনই জানাচ্ছে সকলে। শারীরিক অসুস্থতা দেখা দেয় রবিবার বিকেল নাগাদ। তাকে তড়িঘড়ি ঘাটাল হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসকরা মৃত বলে জানায়। ঘটনার জেরে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা। তবে চন্দ্রকোনা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুই বলেন, পরিবারের পাশে তারা আছে, পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে। কি হয়েছিল আপনার স্বামী? আমার স্বামী ধার দেনা করে আলু চাষ করেছিলাম। 10 কাঠার মতন গুলাইছে, বাকি পড়ে আছে। মাঠ থেকে এসে হার্ট অ্যাটাক হয়ে গেছে। চিন্তা করছিল খুব? হ্যাঁ, চিন্তা করছি। খোলা হয়নি? না, একটা যাও আলু গুলা হয়নি গো। জলে বুঝে যে নষ্ট হয়ে গেছে গো। আমরা ভাগে জমি চাষ করি গো, পরের একটা যাও জমি জায়গা নাই গো। স্বামী ইনকাম করতো? স্বামী ইনকাম করলে সংসার চলতো গো, আমার আর ইনকাম করা লোকটাই নাই গো। কালকে ওই 4টার দিক করে গো, ঘাটার হাসপাতালে। এটা কি আলুর জন্যই? হ্যাঁ, আলুর জন্যে। বৃষ্টি হচ্ছিল কি খুব টেনশনে পড়ে গিয়েছে? হ্যাঁ, চিন্তা করতো বাবা। হ্যাঁ, কি বলতো কি আপনাদেরকে আপনার স্বামী? বলছে এত টাকা ধার দান করে আলু চাষ করলাম, কিছুই পেলাম নি। আমার দুনে চিন্তা হচ্ছে, রাতে বাতে ঘুমোয়নি গো। কি করে দিন চলবে বাড়ি? এইটাই হচ্ছে আমার স্বামী তো অকালে চলে গেল গো। আলুর দাম থাকলে এটা হতো না? এইটা আমি কি করে আর বলবো? কি চাইছেন এখন? কি নাম আপনার? আপনার কি নাম? আমার নাম বুলটি বাগ। স্বামীর কি নাম? হরিপদ বাগ। এমন পরিণতি কেন হলো? আমার চেনা খুব শান্ত বাবা, চাষবাস খুব কমই করে। এবছর কি হয়ে গেল জানিনি বাবা, বারণ করেছিল তবুও চাষ করলো, করে এবারে আলু খুলতে পারেনি। যে যার সব তো আলাদা ভিন্ন, বলো কত কষ্ট সংসারে, একা কাটুনে। আমার 3টি ছেলে বাবা, এটি মেজো ছেলে। ছেলের কাছেই থাকতেন আপনি? না, আমরা সবাই ভিন্ন আছি বাবা, যে যার ভিন্ন, সে তার সংসারে যখনের যার যুগ। সত্যি কথাই বলছি আমি। ছেলের কি কোনো জমি ছিল? না 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 বাবা, কোনো ছেলের জমি নাই। সময় সবারই আমাদের এরকম খেটে খাওয়া বাবা। ছেলে চাষ করলো কাদের জমিতে? এই লোকের জমি বাগবো তো, আমরা আলাদা খাই বাবা। আমিও তো একটু আধটু করি, আমি এবছর করিনি। আমার কপাল ভালো, ছেলেরাই বারণ করতো। হ্যাঁ, আলু চাষ করেছিল। এবারে চিন্তা ভাবনা করতো, টেনশন করতো, ঘরে পড়ে পড়ে ঘুমরাতো, কাঁদতো। আমি শুধু বলতাম, বলছে যে চিন্তা হয় মা, আলুর দাম হবে না হবে নি, তুলতে পারবো না পারবো নি, কি করে আলু চাষের দেনা দেবো বলো। বলছি বাবা দেখ, এই করেই দিতে হবে, বছরের উপরে নির্ভর, কিছু কিছু করে দিবে। দেখি সব বছর তো আর সমান হয়নি, 8 বছরে হয়েছিল বলে কি এবছরে হবে। 2.5 বিঘাই করেছিল বোধ হয়। আলু খোলা হয়নি এখন? না, আলু সব জলে ভাসছে বাবা, ওই তো ওরকম টেনশন চিন্তা করে করে। এই যে এরকম যে আপনাদের ঘটনা ঘটলো, কোন রাজনৈতিক দলের প্রার্থীরা এসেছিল? বিজেপি? না না কেউ আসেনি এখন? না, আসেনি। কেউ আসেনি দেখা করতে? না। শুধু লোকাল নেতৃত্বরা। কি চাইছেন, কি বলবেন? সরকারের কাছে কি দাবি করবেন? সরকারের যা ইচ্ছা তাই করবে, আমাদের আর কি দাবি? আমরা কি বললে দিবে বাবা বলো? আমরা তো বলছি আমরা অনেক কিছু চাই, সেটা তো আমরা চাইনি। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম হরিপদ বাগ। আপনার নাম? নীলা বাগ। বলুন দিনি, চাষ করেছিল, চাষে আলু তুলতে পারেনি,
এবারে মাঠে সবারই উঠে যাচ্ছে, আলুর দাম নাই, সে তোলা কেনার টাকাও নাই তার কাছে। সে বেচারি একবার বলছে আমার আলুগুলো নিবে গো, তাকে একবার বলছে আমার আলুগুলো নিবে গো, ওরম করে কেউ যখন কি ধিৎকারে থোলা কিনারও পয়সা নেই তার। এমনকি ছেনা পেনাকে খেতে দিবে সেই পয়সাটাও তার কাছে নাই। সে চাষবাস করতে এরকম দেখেছি আমরা। আমরা এবার বললাম যে দেখো দাদা তুমি টেনশন করো নি, তুমি চুপচাপ ঘরকে যাও, আর আমরা দেখছি যদি কেউ পাই তাহলে আমরা আলুটা ভরার ব্যবস্থা করব বলে ঘর পাঠিয়েছি। এবারে ঘরকে এসছে, ভালো আছে, সবাই দেখতে যাচ্ছি। আর হঠাৎ করে কি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম না। যে এইভাবে যে চলে যাবে আমরা বুঝতে পারিনি, আলু টেনশনে চলে গেল। আলু টেনশনেই এবার সরকারের কাছে কি দাবি করবো, আর কি দাবি করবো? আলু এক তো আলু বিক্রি হয়নি, কোনো পয়সাও পাচ্ছে নি, তাহলে সরকারকে আর কি দাবি করবো? যে চাপার তো সে তো চলে গেল। হ্যাঁ, এখানে এখানে সে আমাদের দেশের লোকেরই হাটই, বংশী হাটের জমি চাষ করেছিল। এখানে তো এই প্রত্যেক চাষিদেরই একই অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটা এবারে কেউ ইচ্ছে থোলা কিনা টাকা থাকলে, তার সামর্থ্য থাকলে জিনিস বন্ধক দিয়ে সে কিনে ফেলছে টোরে, আর যার নাই তার মাঠেই পড়ে আছে। আপনারা তো লোকাল কৃষক, হ্যাঁ, কি চাইছেন? মানে এই মুহূর্তে আপনারা কি চাইছেন? কি চাইবো বলুন দিন? সরকারকে কিছু যেমন এইটি আবেদন সরকার দাঁড়ায়, সহযোগিতা করে। ছোট ছোট বাচ্চা হ্যাঁ। দিন আনা দিন খাওয়া, অতএব তারা যেমন হচ্ছে কিছু হচ্ছে সহযোগিতা করে সরকার, সেই জন্যই আমাদের এই হচ্ছে আলোচনা, আর এইটাই হচ্ছে বলা সাংবাদিকের কাছে। কারণ এদের তো আর হ্যাঁ, আর হচ্ছে এই তো অবস্থা, সংসার চলবে কি করে সেইটাই নাই, ছোট ছোট বাচ্চা, ঠিক আছে। হ্যাঁ, না এদের কৃষি ঋণ হচ্ছে নাই। অনেক লোকের তো হ্যাঁ, কৃষি ঋণ অনেক লোকেরই আছে, প্রত্যেক চাষিরই হচ্ছে কৃষি ঋণ আছে। কৃষি ঋণ হচ্ছে এখন যা অবস্থা, যদি হচ্ছে সরকার হচ্ছে মুকুব করে দেয়, সেটা হচ্ছে চাষিদের পক্ষে খুব মঙ্গল। কৃষি কর্মাধ্যক্ষ চন্দ্রকোনা। আপনার এলাকায় একজন কৃষক মারা গেছে, এলাকার মানুষ বলছে যে আলু চাষের জন্যই মারা গেছে, আলু চাষে ক্ষতি। বিষয়টা কি শুনেছেন? হ্যাঁ, আমি খবর পেয়েছি, আর তৎক্ষণিক আমি ওনার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, এবং আমাদের মামাটি মানুষের সরকার সর্বদাই ওনার পাশে থাকবে এবং আছেন। সার্বিকভাবে যেটা ঘটনাটা ঘটেছে, উনি ভাগে চাষ করেছিলেন, প্রকৃতির উপরে তো কারো হাত নেই, আলুটা তুলতে পারেননি উনি, আর ওই টেনশন একটু করছিল। কালকে বিকাল 4:30 নাগাদ হার্ট অ্যাটাক হয়ে উনি ত্যাগ করেন, আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটা আপনাদের কাছ থেকে শুনলাম, এবং কালকেও আমাদের কর্মীরা বলছিল সরকার সবসময় পশ্চিমবঙ্গবাসীর, সে যে কোনো প্রকৃতির মানুষ হোক না কেন, সে কৃষক হোক বা ভূমিহীন কৃষক হোক, সমস্ত কৃষক পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সরকারি যে সমস্ত পরিষেবা পাওয়া দরকার সেগুলো যাতে ঠিকঠাকভাবে পায়, সময় মতো পেয়ে যায়, এবং অসহায় পরিবারের পাশে আমাদের মামাটি মানুষের সরকার থাকবে, দাঁড়াবে, এইটুকু বিশ্বাস এবং ভরসা রাখুন। অসহায়ের কোনো জায়গা নেই। আর যারা বিভিন্নভাবে কৃষক বন্ধু বা কৃষক প্রেমের গল্প বলে এই ভোটের সময় হলে কৃষকদের বাড়িতে পাত্রে খেতে আসেন, তাদের একটু অনুরোধ করব, দয়া করে বিভিন্ন বর্ডারকে সিল করে দিয়ে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত আলু চাষিরা রয়েছে তাদেরকে নিয়ে চিন্তা রাজনীতি করবেন। বিজেপি প্রার্থী তৃণমূলকে কাঠগড়াই তুলছে, এক কথায় আপনার নাম না করে আপনাকে নিশানা করছে। দেখুন, সাম্প্রদায়িক বিজেপির উন্নয়নের কোনো হাতিয়ার নেই, ওটা ভারতবর্ষ জুড়ে আপনি যে কোনো রাজ্যে দাঁড়িয়ে দেখবেন। আর বাংলাতে তো নেই, বাংলার সমস্ত প্রকল্পের টাকা দিয়ে রাখতে দিয়ে এখানে এসে বলছে হিসাব দিতে হবে, এখানে বলছে এই উন্নয়নটা হয়নি। তো স্বভাবত এরা কুমিরের কান্না খাচ্ছে। যাবেন আপনি? নিশ্চিতভাবেই যাব, কারণ আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা ওনাদের পাশে ছিলেন কালকে, সারা সবসময়ই ওনাদের ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরাও যাব, আমি ব্যক্তিগতভাবে বলছি আমি যাব।